নমস্কার, আমি তুহিনা। আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটি পকোড়ার রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন কিমা পকোড়া। চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমি চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এখানে 300 গ্রামের মতো চিকেন কিমা আছে। তাতে আমি লেবুর রস দিলাম, 2 টুকরো লেবুর রস দিলাম। এখানে রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, লবণ দিলাম 1 চামচ। এরপরে চিকেন মশলা দেবো 2 চামচের মতো। 1 চামচ দিলাম জিরে পাউডার, 1 চামচ দিলাম, হাফ চামচ দিলাম এখানে গরম মশলা। আর এটা আপনার কাঁচা লঙ্কা আর আমি ধনে পাতা পেস্ট করে রেখেছিলাম, সেটা 2 চামচ দিয়ে দিয়েছি। ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখানে হাফ চামচ দিলাম লঙ্কার গুঁড়ো, এটাকেও ভালো করে মিশিয়ে নেব। ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে। এটা আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখলাম। আধ ঘন্টা পরে এটাকে আমি খুললাম। খুলে এরপরে এতে আমি কুচনো পেঁয়াজ দিলাম আর বাঁধাকপি দিলাম কুচনো, কাঁচা লঙ্কা। বাঁধাকপি দেওয়ার জন্য এটা একটু অন্যরকম টেস্ট আসবে, একবারটি বানিয়ে দেখতে পারেন। এখানে ধনে পাতা কুচি দিলাম, আরও 1 চামচ লবণ দিলাম, আরও 2 চামচ লবণ দিলাম, মোট 3 চামচ লবণ দিলাম এতে। এখানে 3 চামচ দিলাম কাশ্মীরি লঙ্কা। ভালো করে মিশিয়ে নিচ্ছি। ছোট চামচে 3 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে এতে বেসন দিলাম, এখানে আমি 6 চামচের মতো বেসন দিয়েছি। আর তার সঙ্গে এখানে 2 চামচ দিলাম চালের গুঁড়ো। আগে প্রথমে শুকনো কোটিংটা একটু মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে এটা মাখতে হবে। খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি ড্রাইও হবে না। দেখুন এরকম, সে টিকিয়া মাখার মতো ওরকম করে আপনারা মাখবেন, যেমন চিকেন টিক্কা এসব বানায় সেই টাইপের। দেখুন এরকম করে একটা শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। একবারটি এরকম করে বানিয়ে একবারটি বাড়িতে দেখবেন খেয়ে। অবশ্যই কিন্তু এটা মিডিয়াম আঁচে ভাজবেন, হাই ফ্লেমে ভাজবেন না, তাহলে কিন্তু এগুলো বাইরের দিকটা ভালো কালার চলে এলেও ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এরকম আস্তে আস্তে করে এগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে ভালো করে ব্রাউন করে ভেজে নেব। একবারটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক সবারই খুব পছন্দ হবে। আর এই শীতের সন্ধ্যায় এরকম চায়ের সঙ্গে যদি এরকম পকোড়া থাকে তাহলে তো সন্ধ্যাটা পুরো জমে যায়। চলুন আমি প্লেটে তুলে নিচ্ছি। আমার একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। কত সুন্দর কালার এসছে দেখে বুঝতেই পারছেন। চলুন রান্নাটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আর